রাজশাহীর ৬ সংসদীয় আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪টি আসনে জয়লাভ করেছে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রাত ২টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। রাজশাহী ২ আসনে ১,২৮,৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১,৩৭০টি ভোট। রাজশাহী ৩ আসনে ১,৭৬,৩১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ শফিকুল হক মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ পেয়েছেন ১,৩৭,৯২৭টি ভোট। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতে। রাজশাহী ৫ আসনে ১,৫৩,৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির রাজশাহী জেলা শাখার সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মঞ্জুর রহমান পেয়েছেন ৭৩,৪৪৫টি ভোট। রাজশাহী ৬ আসনে ১,৪৮,৬৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ চাঁদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ নাজমুল হক পেয়েছেন ৯২,৯৬৫টি ভোট।